আজকের ভ্লগটা একটু আলাদাই। তার কারণ আমাদের বাড়িতে এসেছে ধান, আর আমাদের ওপর ধানের দায়িত্ব। সকাল সকাল আমি চলে গেছিলাম ছেলেকে নিয়ে স্কুলে, আর স্কুল থেকে এসে ছেলের জন্য এখন খাবার বানাচ্ছি। আর বাড়িতে যেহেতু কোনো খাবার ছিল না, তাই তাড়াহুড়ো করে আমি এখন লাল চা বানালাম। আর আমি এখন যাচ্ছি ধানের কাছে। এই রোদ গরমে ধানের সঙ্গে খাটতে একটু কষ্ট হয়, কিন্তু সারা বছর কষ্ট করে যখন ধান আসে তখন খুব খুশি মনে হয়। তো আমাদের কাছে এই রোদ গরম কষ্ট কিছুই মনে হয় না। আর এখন যেহেতু মেশিনে ধান কাটছে সবাই, আর বাড়ি আনে না, তো একটু কষ্টটা কমে গেছে, শুধু এই রোদ্রে একটু খাটতে হচ্ছে। আর এদিকে দেখো, আমি লাড়ছিলাম ধান, আর একটা হনু এসে এখানে বসে আছে কি সুন্দরভাবে। দেখো, আমি তো ভয় করছিলাম, কিন্তু তাও একটা ভিডিও করে নিয়েছি, আর ও টাওয়ারের উপরে চলে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ কত ধান আছে, 4টা জায়গায় ধান রেখেছে। আর তারপর বাড়ি এসে আমি এখন তরকারি কেটে নিচ্ছিলাম রান্না করব বলে। তো তারপর দেখি হঠাৎ করে অনেক মেঘ উঠেছে, তো যখন তখন বৃষ্টি হতে পারে, তো তাই আমরা তাড়াহুড়ো করে আবার চলে গেলাম ধান তুলতে। আর এখন বাজে হচ্ছে 12:30, আর আমরা সব রান্না বান্না সব ফেলে রেখেছি। আর এদিকে দেখতে পাচ্ছ অনেক মেঘ উঠেছে, তাই আমি, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই এখন আমরা ধান তুলতে লেগেছি, আর বাড়িতে কেউ নাই। আর এদিকে দেখতে পাচ্ছ আমি ধান তুলতে গিয়ে পুরো পানি চলে এসেছে, বৃষ্টি হতে লেগেছে, আর আমি ভিজে গেছিলাম, সবাই ভিজে গেছি আমরা। তো যাই হোক, কে কে এরকম ধানের সঙ্গে এখন খাটছো, আর তোমাদের ধান কি বাড়ি এসছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।